দিন আমার বাথরুমের ভিতরে হারাইয়া রাখলে আইসেন দরজা লাগাইয়া উঠে হন আমার মেয়ে খাল লগে গেছে তুই খ বা তুই দিছ খ স্বীকার কর তুই দিছ আমি তো এসে ভাই আমি জানি না। মেয়ে পালিয়ে গেছে অন্য ছেলের হাত ধরে, তাই বাবার সব আক্রোশ গিয়ে পড়েছে মেয়ের বান্ধবীর ওপর। পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে ১৩ বছরের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে রাতভর করা হয় পাশবিক নির্যাতন। ঘটনার দুদিন পর গেল ১৫ এপ্রিল খবর পেয়ে সিলেটের বিয়ানীবাজার থানার পুলিশ লাউতা ইউনিয়নের জলটুপ বড় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রফিক উদ্দিনের ঘর থেকে মুমূর্ষ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে। আমার ফুরির এই সবর মাইক মারছেন আমার সামনে মারিয়া পাতে তাই আমার ঘর থাকি পাখড়ে দিয়া দরজা লাগানির পরে আর খিতা করছেন আমার মেরে আর কইতাম পারতো না আমারে তার বাড়ি বইতেও দিছে না। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বাড়িতে গেলেও ও সামনে বাড়িতে নিয়ে জুতা দিয়ে আমার মেয়ের মাথা ধুম বাড়িয়েছে আর ওয়ালোর লগে মাথা কি মারছে ও রবিকুদ্দিনে মারিয়া খালি হইতা খো বাড়িয়া খালি হইতা আমার মেয়ের খার লোকে দিছে খো। অমানবিক নির্যাতনের শিকার কিশোরী ভয়ঙ্কর সেই কালো রাতের লোমহর্ষক অভিজ্ঞতার কথা তুলে ধরেন গণমাধ্যমে। মারিয়া উঠে হন আমার ফুরি খাল লগে গেছে হ বা তুই দিছ হ আমি টেলার ভাই আমি জানি না। পরে আমার মারছন হুতাইয়া ভাবার তোলা যাই 5D বাড়িয়ে ইয়া লাতিয়ে রাখছেন না রাখি টেন খ আমার ফুরি খাল লগে গেছে। পরে মারিয়া মারতে মারতে 4-5 বার মারছন মারিয়া বাথরুমের ভিতরে হারাইয়া দরজা লাগাইতে রাখছেন ওটার দিনে নিয়ে হারাইয়া তার দরজা লাগাইতে রাখছেন লগে আসলা তার হালা বোন মই তারা সবাই আছে মার্শাদ পড়তাম আগে তাই আসলাম আমার বান্ধবী পড়ে তাই পড়তাম মার্শাদ আমি বাদ দিলেছি বছর আগে। এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং রুজু হওয়ার পরে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম পরিচালনা করে সাক্ষ্য প্রমাণে যে আসামির বিরুদ্ধে আপাতত এই পর্যন্ত সত্যতা পেয়েছে, আসামি একজনকে অ্যারেস্ট করছে। যাদের বিরুদ্ধে সত্যতা পাওয়া যাবে প্রত্যেককে আমরা গ্রেপ্তারের চেষ্টা করব। এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।